বাংলাদেশের পরিস্থিতি এখন ধীরে ধীরে শিথিল হচ্ছে এবং এই সময় কিন্তু মেগাস্টার শাকিব খানের তুফান এখনো পর্যন্ত যে যে জায়গাগুলোতে চলছে সেই সব জায়গাগুলোয় মোটামুটি রেসপন্স পাওয়া যাচ্ছে। আর সেই সকল জায়গাগুলোর মধ্যে একটা পার্টিকুলার জায়গা তারা নিজেরাই জানিয়েছে যে তাদের সিনেমা হলে তুফান কিন্তু ভালো চলছে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারের পার্টিকুলার একটি পোস্ট নিয়ে। তারা একটু আগে তুফান নিয়ে একটি পোস্ট করেছে এবং তারা লিখেছে, কি লিখেছে চলো আমরা একদম দেরি না করে দেখি। তারা লিখছে, এক্সাইটিং নিউজ ফর মুভি বাফস, Dhallywood blockbuster hit Tufan is still lighting up our screens at Grand Sylhet Movie Theatre. Don't miss out on the action-packed drama everyone is talking about. Show time বিকেল 5টা। আর বুকিংয়ের জন্য একটি ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তোমাদেরকে এই ভিডিওর পাশে একটি স্ক্রিনশট অ্যাটাচ করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও, অথবা তোমরা গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারের ফেসবুক পেজে চলে যেতে পারো, সেখান থেকেও কিন্তু তোমরা পার্টিকুলার এই পোস্টটা দেখে নিতে পারবে। বন্ধুরা, পার্টিকুলার কোনো একটি অডিটোরিয়াম বা কোনো একটি সিনেমা হল যখন জানাচ্ছে যে তাদের ওখানে তুফান এখনও ভালো চলছে, তার মানে মোটামুটিভাবে চলছে। দেখো, ভালো চলছে মানে কখনোই আমরা এই সিচুয়েশনটাতে এক্সপেক্ট করতে পারি না যে হাউসফুল যাবে, এটা কোনো মতেই পসিবল না। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলে আমার মনে হয় মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমাটা যতদিন না আসছে ততদিন আবার একটু একটু করে টুকটুক টুকটুক করে হলেও তুফান কিন্তু বিজনেস করবে। কেননা তুফানের যতটা বিজনেস করবার কথা ছিল ততটা কিন্তু বিজনেস তুফান করতে পারেনি। আমার তো মনে হয় মেগাস্টার শাকিব খান একদম ঠিক কথা বলেছিলেন যে তুফানই হয়ে যেতে পারে বাংলার প্রথম সিনেমা যেটা 100 কোটির খাতায় নাম লেখাবে। কিন্তু মাঝখানে এরকম কিছু পরিস্থিতি, এরকম কিছু ঘটনা ঘটে যাওয়ার ফলে তুফান কিন্তু বাংলাদেশ থেকে সেই রকমভাবে বিজনেসটা চালিয়ে যেতে পারেনি। একটা দমকা ঝড় এসে তুফানকেই আটকে দিয়েছে, সিচুয়েশনাল ঝড়। তো এই সিচুয়েশনটা ঠিক হয়ে গেলে আবার কে বলতে পারে যে তুফান এখনও মাথা চাড়া দিয়ে উঠবে না। স্পেশালি যতদিন না ওটিটিতে তুফান আসছে ততদিন পর্যন্ত এটা আমার ধারণা যে সিনেমা হলে মানুষ তুফান দেখতে যাবে। যারা একবার দেখেছে, যাদের আবার ইচ্ছে আছে দেখার, তারা আবারও দেখতে যাবে। হ্যাঁ, মানুষ ওয়েট করছে পরিস্থিতিটা একটু শিথিল হওয়ার জন্য। তো এরকম একটা সময়ে আমরা গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারের তরফ থেকে এরকম একটা পোস্ট কিন্তু আমাদেরকে বেশ পজিটিভিটি দিল, তাই না? মানে যারা সিনেমা দেখতে পছন্দ করেন তাদের জন্য একটা পজিটিভিটি। আমি একটা বিষয় বলে রাখি যে আমি দেখছি কিছু অডিয়েন্স আছে যারা বেসিক্যালি বোধহয় ঠিকই করে রেখেছেন যে আমাদের কমেন্ট বক্সে এসে নেগেটিভ কমেন্ট করবেন। দেখুন, একটা কথা বলি, আমাদেরকে নেগেটিভ কমেন্ট করে কোনো লাভ নেই। যে কমেন্ট দেখবো আমাদের পছন্দ হচ্ছে না সেই কমেন্ট ধরে ডিলিট করে দেবো, এবং ফেসবুকে এই ধরনের কমেন্ট যারা করছেন তাদেরকে ধরে ধরে ব্লক করে দেবো। কেননা এতদিনে একটা ইন্ডিয়ান চ্যানেল দেখান যারা বাংলাদেশের এরকম টালমাটাল পরিস্থিতিতে কটা ভিডিও বানিয়েছে। শরৎ মিউজিক ভেঞ্চার্স কিন্তু প্রত্যেকটা সময় আপনাদেরকে সিচুয়েশনাল আপডেট দিতে থেকেছে, এই সিচুয়েশনটা নিয়ে কথা বলতে থেকেছে। তারপরেও আপনাদের কেন মনে হচ্ছে এটা যে আমরা কেন সিনেমা নিয়ে আলোচনা করছি? আরে আমাদের চ্যানেলটা সিনেমার চ্যানেল, আমরা সিনেমা নিয়েই ম্যাক্সিমাম আলোচনা করব, এটাই তো স্বাভাবিক, তাই না? এবং কেবলমাত্র বাংলাদেশের সিনেমা নিয়েই আলোচনা করছি এমনটা কিন্তু নয়। আপনারা যদি একটু ফলো আপ রাখেন আমাদের ইউটিউব চ্যানেলটা, তাহলে দেখতে পাবেন আমরা ইন্ডিয়ান সিনেমা নিয়েও কথা বলছি, কম বেশি কথা বলছি। সো কোনো রকমের নেগেটিভিটি যদি আমাদেরকে দেবার চেষ্টা করেন, সেই সকল নেগেটিভ লোকজনকে কিন্তু আমরা আমাদের চ্যানেল বা পেজ কোনো জায়গাতেই রাখবো না, এটা পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।